রাজধানী সহ দেশের সব থানায় কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে সেনাবাহিনীও। প্রত্যেকটি থানায় নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি এবং অভিযোগপত্র। একই সাথে জোরদার হচ্ছে পুলিশি টহল। পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। রাজধানীর বাড্ডা থানা শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত থানাগুলোর অন্যতম এটি। শনিবার পুলিশ সদস্যদের নিয়ে টহলে বের হন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাথে ছিল সেনাবাহিনী। উদ্দেশ্য মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যায় মোহাম্মদপুর থানার কম্পিউটার সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। কার্যক্রম শুরুর পর আপাতত হাতে লিখে নেওয়া হচ্ছে সাধারণ ডায়েরি। সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকার 50টি থানায় কার্যক্রম শুরু হয়েছে। সেবা নিতে ভিড় করছেন নগরবাসী। একটু সমস্যা হয়েছে, কারণ আমি লাস্ট ডেতে যখন আসছিলাম তখন আমাকে বললো যে আপনার জিডিটা নিজে প্রিন্ট আউট করে বা আপনার লিখে নিয়ে আসার জন্য আর কি। আগে যেটা হতো যে এখানেই সব ফেসিলিটি ছিল, তারপরে আমি ওই দিন আর কাজ করতে পারিনি। আজকে এসে মোটামুটি সুন্দরভাবে করেছে। আমি আসছিলাম, কম্পিউটার ব্যতীত নাই, সব পুড়ে গেছে। আবার আমার শরীরে একটু শারীরিক অবস্থা খারাপ ছিল, আমি আজকে আবার আসছি। এখন আজকে কম্পিউটার আসেনি। কর্মকর্তারা বলছেন, জনমনে স্বস্তি ফেরানোর চেষ্টায় পুরোদমে কাজে ফিরেছে পুলিশ। আমরা নিয়মিতভাবে বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন বিষয় যেখানে কোনো সংবাদ পাওয়া যায়, যেখানে পুলিশের উপস্থিতির প্রয়োজন আছে, সেখানে তাৎক্ষণিক আমাদের পুলিশের টিম এবং সাথে সেনাবাহিনীর একটি টিম নিয়ে আমরা সেখানে মুভমেন্ট করছি এবং সেই কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি। সবাই জানেন যে যেহেতু পুলিশের এই সামগ্রিক প্রেক্ষাপটে কিছুটা মোরাল ডাউন হয়েছে, সেই মোরাল ডাউনটা সেটাকে ওভারকাম করেই আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ আগের চেয়ে যাতে বেশি গতিতে এবং মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা যাতে আমরা পৌঁছে দিতে পারি, সে ব্যাপারে আমরা আমাদের যে কার্যক্রম সেটা আমরা অব্যাহত রেখেছি। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের 639টি থানার সবগুলোতেই কার্যক্রম চলছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার 110টি থানা এবং জেলার 529টি থানা রয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের 24টি থানার কার্যক্রমও স্বাভাবিকভাবে চালু রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।